আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে মহিলাদের জন্য। বর্তমান সমাজ ব্যবস্থা বেশিরভাগ মহিলারা মানে কি ৮০% মহিলারা, ঠিক আছে? ১৪ থেকে আপনার ৪০ বছর ৪৫ বছর বয়স পর্যন্ত যে সমস্ত মহিলারা ৮০% মহিলারা ভুগছেন, সমস্যায় ভুগছেন ইররেগুলার পিরিয়ড। কেন এই ইররেগুলার পিরিয়ডস এ ভুগছেন সেটা আপনারা জানতে পারবেন পুরো ভিডিওর মধ্যে। সেটা আমরা জ্যোতিষ মতে দেবো আর সায়েন্টিফিক ব্যাখ্যা মানে আমরা বিজ্ঞানসম্মত। অধিকাংশ মহিলারা তো এখন ছুটছে তোমার মানে রীতিমতো কোনো গাইনিক স্পেশালিস্ট ডাক্তারের কাছে, কোনো একটু সমস্যা হলে গাইনিক ডাক্তারের কাছে ছুটছে। এবার আপনারা তো জানেন না আপনাদের কেন এই সমস্যাটা হচ্ছে। আর ডাক্তারবাবুটাও পুরো প্রপার আপনাকে মানে ডেসক্রিপশন করবে না যে আপনার এই কারণে এই সমস্যাগুলো ভুগছে। আপনার লাইফস্টাইল কি বা আপনার কোন গ্রহের সমস্যা হচ্ছে পুরো মানে সেখানে আমরা বিজ্ঞানসম্মত মত দেবো আর জ্যোতিষসম্মত মত দেবো। দুটোই মত আমি ব্যাখ্যা করবো পুরো ভিডিওটার মধ্যে। ভিডিওটা একটু হয়তো লং হতে পারে, তাই আমি অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখো। দেখলে বিশেষ করে যে সমস্ত মহিলাদের এই সমস্যাগুলো ভুগছেন আপনারা নিজেরা রেকটিফাই করতে পারবেন যে আপনাদের কি কি সমস্যার জন্য আমার এই এই সমস্যাগুলো হচ্ছে। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তবে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবনে 100% উপকৃত হবেন বা আপনার জীবনে কোথাও ডাক্তারের যে খরচটা হচ্ছে সেই খরচটা কোথাও সেভ হবে। কারণ একটাই কারণ, কারণ এই ভিডিওটা দেখলে শুধু একটাই ইয়েতে এই ভিডিও দেখলে, কারণ ভিডিও দেখলে মধ্যে আপনার মানে কি পুরো ডাক্তার যে মত, ঠিক আছে, যা মেডিকেলে যে সমস্ত এমবিবিএস এর ডাক্তাররা যে সমস্ত ইরেগুলার পিরিয়ড সম্বন্ধে যেগুলো পড়ানো হয় সেটারও ব্যাখ্যা করব। আর যেখানে আমরা জ্যোতিষ মত পুরো জ্যোতিষ সম্বন্ধে কোন কোন গ্রহ কোথায় কি অবস্থান করলে সমস্যাটা হয় পুরো সেটাও ব্যাখ্যা করব। ভাই ভিডিওটা দেখো। আর চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। আর সেখানে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক থেকে আপনারা করে রীতিমতো নতুন নতুন ঠিক আছে সামুদ্রিক স্বাস্থ্য তত্ত্বগুলো পাবেন। তাই ভিডিওটা পুরো যেমন দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন বা আপনারা কোনো মহিলার যারা ভিডিওটা দেখছেন তারা অন্যজনকে শেয়ারও করতে পারেন। করলে কি বলুন তো তারাও জানতে পারবে। এটা প্রপার একটা অ্যাস্ট্রোলজিস্ট যেমন মত দেবো প্রপার ডাক্তারি মতটা দিয়ে দেবো পুরো কেন হচ্ছে আপনাদের জীবনে সমস্যা, কেন আপনাদের 28 দিনে হয়, 28 দিন না হলে 40 দিনে হতে পারতো, তো সেটাও পুরো ব্যাখ্যা করো। পুরো ব্যাখ্যাটাই আমি করে যাবো। বর্তমান তাহলে ভিডিওটা করে দেখার জন্য অনুরোধ করছি। বর্তমান মহিলাদের মানে অধিকাংশ মহিলাদের পিরিয়ড ঠিক টাইমে হচ্ছে না, যেটা পিরিয়ডস বলা হচ্ছে ইরেগুলার পিরিয়ডস বলছি। কখনো 2 মাস অন্তর পিরিয়ডস হচ্ছে, আবার কখনো 2 মাস পরে বেশি পিরিয়ডস হচ্ছে। এই যে পিরিয়ড যে সময়কালটা সেখানে আমরা 28 দিনে না হয়ে অনেকটা 2 মাসে হচ্ছে, কারো 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 হয়তো 1 মাসে ঠিকঠাক হচ্ছে না। আবার কারো কি হচ্ছে বলছে এই সমস্যা কি ভুগছে কি বললো 14 থেকে তোমার 34 পর্যন্ত বা 40 বছর বয়স পর্যন্ত এই সমস্যাটা ৮০% মহিলারা, 80% মহিলারা এই সমস্যায় ভুগছে। ওই 80% মহিলা। তাই ওই 80% মহিলা ভুগছেন, কেন ভুগছেন? ঠিক আছে। কিন্তু কোনো কারণে এটা তো একটা থাকে। এই যে আমরা কারণটা পুরোটা ডিটেইলস করছি। এই যে অনিয়মিত ঋতুচক্র বা পিরিয়ডে ভুগছেন, ঠিক আছে? সেখানে বলছে যে মাত্র ২৮ দিনে এই মহিলাদের সমস্যা হচ্ছে। এবং ২৮ দিনে অনেকের দেখবে ঠিকঠাক ঋতুস্রাব হচ্ছে না। অনেক মেয়েদের, ঠিক আছে? সেখানে কারণ তো থাকবে। এই অনেকে আবার দেখবে মানে একটু বেশি ঋতুস্রাব হচ্ছে, মানে যেটাকে বলা হয় হেভি পিরিয়ডস বলা হচ্ছে। এই যে হেভি পিরিয়ডস বা কারো ঋতুস্রাব হচ্ছে না, এই যে পুরো এটা, হ্যাঁ, তা এবার যখন আমরা হেভি পিরিয়ডস হচ্ছে বা কারো হচ্ছে না, যখন হেভি পিরিয়ড তখন কি তাদের কি সমস্যা হচ্ছে? কি কি উপসর্গ দিচ্ছে? তখন তাদের কি হয় তলপেটের ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা তৈরি হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, অনেকে ভার্টিগো, মানে হয়তো ভার্টিগো কথা হচ্ছে কি মানে কি মাথাটা ঘোরে, যে ভার্টিগো হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, নানা রকম উপসর্গ দেখা দিচ্ছে। এবার দেখুন আমাদের ভারতবর্ষে ধরো আমাদের পূর্ব ভারতের দিকে এটা নিয়ে অনেকটা গোপনতা রাখা হয়। কিন্তু দক্ষিণ ভারতে দেখবেন যখন কোনো মেয়ে যখন তার সন্তান কন্যা সন্তান যখন এই পিরিয়ডস শুরু হয়, ধর ১২ বছর বয়স থেকে শুরু হয়, ধর ১১-১২ বছর বয়স থেকে শুরু হয়, তখন তার বাবা কি করে বলুন তো? সেই সন্তানের ১ম কোনো অনুষ্ঠান করে লোক ডেকে খাওয়ায়। কারণ ১ম আমার মেয়ে রীতিমতো হতে চলেছে এবং আমার মেয়ে হয়তো মানে কি কোনো একজন মা হতে পারে। সেই হচ্ছে এই কারণে তারা সেখানকার বাবা-মা অনেকটা সচেতন। আমাদের পূর্ববঙ্গের মানুষরা সেই অর্থে অতটা সচেতন না। সে যাই হোক, ওটা বিষয় না। বিষয়টা যেটা হচ্ছে যে কেন এই সমস্যাগুলো হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব, ঠিক আছে? সেখানে মানে কি মানে ডাক্তারি মত কিছু আলোচনা করব আর কিছু জ্যোতিষ মত আলোচনা করছি। অনিয়মিত যে নিয়মিত যে আমার অনিয়মিত পিরিয়ডের পিছনে এক নয় একাধিক কারণ হতে পারে। একটা কারণ নয়, একাধিক কারণ একটা মানুষের একটা মহিলার না হওয়ার। প্রথম হচ্ছে আমরা যে লাইফস্টাইলটা আছে সেই লাইফস্টাইলটা ঠিক না, অস্বাস্থ্যকর লাইফস্টাইল ফার্স্ট। সেখানে লাইফস্টাইল শুরু করে থাইরয়েডের যে সমস্যাগুলো হচ্ছে, অনেকে থাইরয়েডের সমস্যাগুলো থাকলে এটা হয় না।
সমস্যা হয়, একাধিক অবস্থা দায়ী হতে পারে, ঠিক আছে? সেই হিসাবে এটা কোনো মানে যেই কারণে কোনো মানে যে মেয়েদের যে ঋতুস্রাবটা ঠিক টাইম মতো হয় না, যার এই যে এটা হচ্ছে আমি সেখানে আলোচনাগুলো করি। প্রথম হচ্ছে কি বলুন তো, ১৫ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত অধিকাংশ মহিলাদের, যে বিশেষ করে ১৩% মহিলারা পিসিওসি, পিসিওসি কথা মানে কি? পলিসাইট্রিক ওভারি সিনড্রোম, পলিসাইস্টিক ওভারি সিনড্রোম, এই সমস্যা ভোগেন। এই যে পলিসাইস্টিক ওভারি সিনড্রোম, এটা কি? এটা একটা পুরুষ জাতীয় হরমোন। এবার দেখুন, আমাদের ছেলেদের টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়, আর মেয়েদের হয় ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, যেটা আমরা জীবন বিজ্ঞানের ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। সেখানে যদি আমরা পিসিওসি কথার অর্থ হচ্ছে, সেখানে হচ্ছে আমরা পুরুষ হরমোন। সেই পুরুষ হরমোন যখন কোনো মহিলার যখন মানে কি মানে ক্ষরণ হবে, বিশেষ করে 14 থেকে 34 বা এই যে 13% মহিলা, সেই সমস্ত তার কি এই পুরুষ হরমোন যখন ক্ষরণ হচ্ছে, তাহলে কি আপনাদের জীবনে কোথাও যেন মানে কি মানে সঠিক আমরা হরমোন ক্ষরণ হচ্ছে না। যার ফলে আপনার একটা কি রীতিমতো পলিস্টিক ওভারি, এই যে পলিস্টিক ওভারি সিনড্রোমের জন্য আপনার পিরিয়ডের সমস্যা হতে পারে। এইটা হচ্ছে একটা প্রথম কারণ, ফার্স্ট। সেকেন্ড কারণ কি বলছে, আমি কিন্তু ডাক্তারি মত দিচ্ছি, ঠিক আছে? আমি জ্যোতিষ মত পরে আমি আলোচনা করব। সেকেন্ড হচ্ছে কি বলছে, পিসিওসি হলো রক্তে যদি কারো হচ্ছে শর্করা মাত্রা বেড়ে গেলে, কিংবা ডায়াবেটিস, যেটা আমাদের ডায়াবেটিস বলা হচ্ছে, যে যে সমস্ত মহিলাদের ডায়াবেটিসের সমস্যা হচ্ছে, ডায়াবেটিসের মানে কি সেই ডায়াবেটিসের জন্য আপনার সে সমস্যা হতে পারে, ঠিক আছে? এই ডায়াবেটিস ভুগলে পিরিয়ডের সমস্যা দেখা যেত প্রতিটা মহিলা, যে সমস্ত মহিলাদের। আর এই পিসিওডি ডায়াবেটিসের কারণে ওজন বেড়ে যায়, আর ওবিসিটিতে ভুগলে অনিয়মিত ঋতুস্রাব হয়। এটা একটা দ্বিতীয়তম কারণ আলোচনা করলাম, ওবিসিটি। এখানে হচ্ছে ডাক্তার এই সমস্ত মতগুলো আলোচনা করছে, ওবিসিটি। আচ্ছা, ৩ নম্বর মতে আমি আলোচনা করছি হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমে ভুগলে হরমোনের একটা ভারসাম্যহীনতা হয়। ভারসাম্যহীনতা রোগ দেখা দেয় যে সমস্ত মহিলাদের সমস্যাগুলো ভুগছেন, ভিডিওটা অবশ্যই তাদের দেখুন। এর জন্য অনিয়মিত পিরিয়ড হতে পারে, ঠিক আছে? পিরিয়ডস ঠিক টাইমে হয় না একটা মেয়েদের, তখন সমস্যাগুলো তখন ভুগতে পারেন। এছাড়া আপনি যদি ঘন ঘন গর্ভ নিরোধক, যাদের যে সমস্ত মানে কি মায়েরা ঘন ঘন যে হয়তো গর্ভ নিরোধক খাচ্ছে, বিয়ের পরে হয়তো মা হয়তো চাইছেন না, ঘন ঘন গর্ভ নিরোধক ওষুধ খাচ্ছেন, কিংবা অন্য কোনো ওষুধ খাচ্ছেন বা চিকিৎসার জন্য ওষুধ খাচ্ছেন, যেটা আপনার সাইড এফেক্ট তৈরি হচ্ছে, সেখানে এই কারণে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে, যে সাইড এফেক্ট হিসেবে, পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এটা পিরিয়ড হয় না, অনেক সময় সমস্যা হতে পারে। এই হচ্ছে এটা ৩ নম্বর কারণ আলোচনা করলাম। ৪ নম্বর কারণ আমি আলোচনা করি, যে অ্যান্ড্রোমেট্রিওসিস যে জরায়ু যে ফাইব্রয়েডের মতো সমস্যা থাকলে যে অনিয়মিত ঋতুস্রাব হয়। অনিয়মিত ঋতুস্রাব সমস্যা দেখা দেয়। মানে কি, এটা হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়াজম জরায়ু। এছাড়া যদি আপনি যদি অত্যধিক পরিমাণে মানসিক চাপে ভোগেন, একটা বর্তমান সবাই তখন ডিপ্রেশনের জগতে আছে। কারণ আমি ডিপ্রেশন কেন হয়, সেখানে আমি আমার জন্ম আমি আমার ইয়েতে আলোচনা করেছি, আমার চ্যানেলে আলোচনা করেছি, সেটা দেখতে পারেন। বর্তমানে অধিকাংশ মহিলা ডিপ্রেশনে ভুগছেন, আর মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভোগেন। এবার যে এইগুলো যখন হয়, তখন কি বলুন তো, মানুষের যে একটা মহিলার তখন ঋতুস্রাবটা হয়। তা আমি বলবো যে কেন হচ্ছে, এটা তো আপনার ডাক্তারি মত দিল, জ্যোতিষ তো মত থাকবে, কোনো তো আর শুধু ডাক্তারি মত হয় না। আপনাদের ২৮ দিনে কেন হচ্ছে? প্রশ্ন হচ্ছে, তাহলে আপনার ২৮ দিন না হয়ে আপনার তো ৪০ দিনে হতে পারত। যে ২৮ দিনে কেন হচ্ছে, বা আপনার কোন গ্রহ নির্দেশ করছে, বা আপনার জন্মছকে কোনটা খারাপ আছে, সেটাকে আপনি ঠিক করতে পারেন। পুরোটা দেখো। আমি বলছি, এবার জ্যোতিষ মতে যেমন দেবো না, আপনারা বুঝতে পারবেন শুধু ডাক্তারি না, জ্যোতিষে অনেক কিছু দেয়া আছে, এর মধ্যে অনেক কিছু টপিক দেয়া আছে, সেখানে আপনি অনেক অনেক উপকৃত হবেন। জ্যোতিষ মত আলোচনা করছি। জ্যোতিষ মতে বলছেন, আমাদের শরীরে তো ৯টা গ্রহ আছে। এই ৯টা গ্রহ আমাদের যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে দেবভাণ্ডে। আর একটা কথা আছে আমাদের ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, সব কিছু দেবভাণ্ডে আছে। সেই হিসাবে আমাদের শরীরে ৯টা গ্রহ। ৯টা গ্রহের মধ্যে আমাদের প্রধান কাজ করে কি, রবি আর চন্দ্র। আমাদের যেহেতু পৃথিবীতে আমরা বেশিরভাগ উপভোগ করি রবি আর চন্দ্র। এবার পুরুষ প্রধানে রবি হচ্ছে বেশি বেশি প্রাধান্য করে, মানে যেগুলো পুরুষ। আর চন্দ্র হচ্ছে নারী জাতির উপাদান বিস্তার করে। নারী হচ্ছে কি, প্রকৃতি, নেচার, নারী কথার অর্থ তো তাই। আর পুরুষ হচ্ছে পৌরুষ প্রধান, মানে কি সবকিছু, মানে কি মানে কি দেশ রাষ্ট্র সবকিছু পৌরুষ প্রধান। তাই নারী জাতির ওপর প্রধান মানে বিস্তার করে চন্দ্র। আর রবি ইয়ে করছে বিস্তার মানে পৌরুষ প্রধানের উপর, মানে পুরুষের উপর প্রধান মানে বিস্তার করছে। এই চন্দ্র যদি শরীরে, আমাদের চন্দ্র যে শরীরের রসভাগ নির্দেশ করে, আমাদের শরীরের যে জলের যে অংশটা, আমাদের শরীরে যে ৭০ ভাগ জল, ঠিক আছে? সেই শরীরের ৭০ ভাগ জলের মধ্যে যে চন্দ্র হচ্ছে এই রসভাগের উপর নিয়ন্ত্রণ করে। আর মঙ্গল কি করছে, মঙ্গল হচ্ছে শরীরের পিত্তভাগ নিয়ন্ত্রণ করে। এই চন্দ্র মঙ্গল দুটো কারণে এইটাই হচ্ছে। কারণ হচ্ছে কি, চন্দ্রের হচ্ছে বললাম হচ্ছে রস,
আর মঙ্গল হচ্ছে পিত্ত। এই রক্ত এই পিত্ত আর পিত্ত আর তোমার রক্ত হয়ে করছে, নিয়ন্ত্রণ করছে এই রক্ত আর পিত্ত। ঠিক আছে, এই দুই ঋতু মানে এই দুইয়ের প্রভাবে ঋতু উৎপন্ন হচ্ছে, এবং এই ঋতু উৎপন্ন হচ্ছে এবং এই রক্ত আর পিত্তের ফলে, ঠিক আছে, জল রক্ত মিলে সব কিছু মিলে তৈরি করছে এই ঋতু। এর ফলে নারীগণের মাসিক ঋতু হয়ে থাকে। অর্থাৎ এই দুই গ্রহ চন্দ্র আর মঙ্গল, দুটো গ্রহ হচ্ছে মেন হচ্ছে আমাদের জীবনে প্রভাব বিস্তার করছে, চন্দ্র মঙ্গল। যদি কোনো স্ত্রী জাতিকাতে জন্মলগ্নে, যদি আপনার জন্মলগ্নে জন্মকুষ্টি বিচার করেন, আপনার যদি অষ্টম ভাবে চন্দ্র মঙ্গল যদি কোনো অশুভ ভাবে বসে থাকে, অশুভ গৃহগত হয় বা অশুভ গ্রহের দৃষ্টি দ্বারা অবস্থান করে থাকে, তাহলে আপনার জন্মছকে নির্দেশ করছে আপনার মানে কি এই দোষটা থাকবে, ইরেগুলার পিরিয়ডস। ঠিক আছে, এই রেগুলার পিরিয়ডস হবে, যার ফলে কি আপনি সন্তান মানে কি জন্ম দেওয়ার ক্ষেত্রে আপনার অনেক সমস্যা তৈরি হতে পারে। আপনি সন্তান প্রপার জন্ম দিতে পারবেন না, কারণ আমরা যদি পিরিয়ডসটা যদি রেগুলার না হয়। আচ্ছা, 28 দিনে কেন হয় সেটাও আমি আলোচনা করব। ঠিক আছে, 28 দিনে নাহলে অনেকে বলছে 1 মাসে, 1 মাসে নয়, 28 দিনে হয়। 28 দিনে কেন হয় সেটা তোমার ডিটেলসে আলোচনা করছি। চন্দ্রের তিথিমূলক আবর্তন, ধরুন 27.5 দিনে চন্দ্র একটা মানে কি চন্দ্র একটা, ধরুন আজকের অমাবস্যা শুরু হলো, এই আজকের অমাবস্যাতে পরের যে অমাবস্যাটা হয় তোমার 30 দিন, বা এটাকে 29.5 দিন বলে। এই চন্দ্র একটা অমাবস্যাতে শুরু করে, রবির একটা ঘর থেকে শুরু করে, যেখানে চন্দ্র রবি একটা জায়গায় অবস্থান করে সেখানে হচ্ছে বলে অমাবস্যা। আর সেই অমাবস্যা থেকে আর পুরোনো যে অমাবস্যাটাকে বলা হচ্ছে, এই যে অমাবস্যাটাকে বলা হচ্ছে লুনার মান্থ বলা হয়, লুনার মান্থ বলা হচ্ছে। এই চন্দ্রের নিকৃত্যমূলক অবস্থানের জন্য, মানে এই যে অবস্থানের জন্য এটা করা হচ্ছে লুনার মান্থ হচ্ছে। আর এই এই যে হলো কি এবার, আর চন্দ্র যদি আমরা ধরুন অশ্বিনী নক্ষত্র অবস্থান করছে, আমি ধরুন 27টা নক্ষত্র আমাদের রাশি চক্রে, 27টা নক্ষত্র, সেই 27টা নক্ষত্রের মধ্যে চন্দ্র যখন ধরুন আমি অশ্বিনী নক্ষত্র থেকে শুরু করছে, কোনো একটা ফিক্সড নক্ষত্র শুরু করছে, আবার সেই নক্ষত্রে পুনরায় আসতে গেলে সময় লাগে 27.5 দিন। কারণ 27 দিন মানে কি এই যে নক্ষত্র কমপ্লিট করতে সময় লাগে 27.5 দিন বা 28 দিনের মধ্যে। এই চন্দ্র তখন এই 28 দিনে তোমার এই যে নক্ষত্র যখন প্রয়োগ করছে, সেটাকে বলা হচ্ছে, এই যে নক্ষত্রকে বলে একেবারে সাইডেলার লুনার মান বলেছে। এই যে 28 দিনের মতো, 27.5 দিন, 28 দিনের মতো, এই সাইডেলার লুনার মানটাকে বলা হচ্ছে, এই যে সাইডেলার লুনার মান 27.5 দিন। ফলিত জ্যোতিষের মধ্যে যারা অ্যাস্ট্রোলজি করছে, এই চন্দ্রের যে নাক্ষত্রিক অবস্থান পরিবর্তন, এই যে একদম ধরুন আমরা অশ্বিনী নক্ষত্রে পুনরায় রেবতী নক্ষত্র কমপ্লিট করে যখন অশ্বিনী ঢুকছে, এই যে মানে 27.5 দিন, 28 দিন, এই 27.5 দিন 28 দিনে তখন আপনার এই যে নাক্ষত্রমূলক অবস্থান, যে সাইডাল লুনার মান্থের মধ্যেই আপনার সমস্ত কিছু সমস্যাটা হচ্ছে, মানে যাবতীয় এই যে মেয়েদের যে নারীদের যে আপনার ঋতুচক্র বলুন, ইরেগুলার পিরিয়ড বলুন বা ঋতুস্রাব বলুন, যাই বলুন, সেটা ঘটে এই 27.5 দিন বা 28 দিনের মধ্যে, এই মানে এই চন্দ্রের এই গতির জন্য। তাহলে চন্দ্র আমাদের জীবনে কতটা প্রভাব ইম্প্যাক্ট হচ্ছে, বিশেষ করে নারী জাতি। প্রথম বললাম চন্দ্র একটা হচ্ছে নারী, চন্দ্র হচ্ছে প্রকৃতি, নেচার, সেখানে নারীটা হচ্ছে প্রকৃতি বা নেচার। সেই নেচারের মধ্যে আপনার চন্দ্রের কতটা প্রভাব আছে দেখুন। আমাদের জীবনেও চন্দ্রের যেমন প্রভাব আছে, মানে মানে কি ভাবতে পারবেন না চন্দ্রের কতটা প্রভাব। বিশেষ করে যারা জ্যোতিষ বিচার করে, যে কোনো মানুষের আমরা যদি আমরা দশা বিচার করতে হয়, চন্দ্রের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। তা চন্দ্র আমাদের জীবনে কতটা ইম্প্যাক্ট দিচ্ছে দেখুন। আচ্ছা, এইটা হচ্ছে চন্দ্রের এই 7.5 দিনের হচ্ছে। আচ্ছা, এই মাসিক ঋতু আবর্তন হচ্ছে, এবং এই নারীগণের এই যে মেয়েদের যে এই যে আত্মবক্ষরণ বলুন বা পিরিয়ড সম্বন্ধে একটা মানে কি কল্যাণ ভার্মাবলীর একটা মানে ইয়ে আছে, ঠিক আছে, পুস্তক আছে। সেখানে বলছে, পুস্তক উল্লেখ আছে, ইন্দুজ্জ্বলাং পূজগ্নিজ্জ্বল মিশ্রস্তাংনিরেব পিত্তাং সাং এবং রক্তে দূষিত ক্ষুবিত পুত্রেন রাজ প্রবর্তেন স্তিষু। অর্থাৎ চন্দ্র এখানে যে কল্যাণ ভার্মা একটা দিয়েছিল, চন্দ্র হচ্ছে জলকারক গ্রহ, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। নির্দেশ করছে চন্দ্র জলকারক গ্রহ, মঙ্গল অগ্নিকারক গ্রহ। চন্দ্র এবং শরীরে রসভাগে নির্দেশ করে, আমার যেহেতু জল রসভাগে নির্দেশ করে, মঙ্গল হচ্ছে শরীরে পিত্তের বৃদ্ধি হয়। এই রস ত্রিগুণের যেমন শরীরের মধ্যস্থ এই রস আর জলীয় অংশ এবং পিত্ত, এই দুটো উত্তাপ হয়, দুটোর একটা উত্তাপ হয়। উত্তাপ হয়ে তখন কি হচ্ছে, উত্তাপ হয়ে শরীরের মধ্যে যে একটা তাপের সৃষ্টি হচ্ছে, রস আর হচ্ছে তোমার পিত্তের মধ্যে একটা উত্তাপ হয়ে একটা তাপের সৃষ্টি হচ্ছে। সেই তাপ স্ত্রীগণের শরীরে পিত্তের মানে কি একটা পিত্তের উৎপত্তি হচ্ছে। তারপর ওই পিত্ত স্ত্রীগণের শরীরের রক্তে সঞ্চালিত হয়, ওই পিত্তটা শরীরে রক্তে সঞ্চালিত হচ্ছে হয়ে আত্মনির্গমনের পথ থেকে আত্মবহির্গমন করে।
এইটা হচ্ছে মেন আর্তবহন করে। এই আর্তবযুক্ত রক্তক্ষরণকে বলা হচ্ছে মাসিক ঋতু বলা হয়। নারীগণের মাসিক ঋতু বলা হয়। যেটা হচ্ছে প্রতি ২৮ দিনে। কেন হচ্ছে চন্দ্র এই সাইডাল লুনার মান্থে ২৮ দিন সময় লাগে। ২৭.৫ দিন ২৮ দিন সময় লাগে। সেইখানে ওই ২৮ দিনে এই সমস্যাটা এই ঘটনাটা ঘটে। তাহলে পুরো আপনারা ব্যাখ্যা করলেন যে ২৮ দিন কেন হয় আর কি কারণ হয় সেটা বুঝতে পারলেন। এই নারীগণের জন্মগ্রহণ সংস্থানে, ঠিক আছে, যে জন্মগ্রহণ সংস্থানে চন্দ্রমঙ্গল শুভ থাকলে, যদি আপনার জন্মছকে যদি চন্দ্রমঙ্গল শুভ থাকে, তাহলে আপনার আত্মবযুক্ত রক্ত বিশুদ্ধ হচ্ছে থাকে, এবং আপনি যদি মাসিক যেটা যে আপনার ঋতুচক্রটা হচ্ছে সেখানে আপনার কি বলতো নির্গমন পথটা সহজ হবে, এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, এর ফলে আপনি একটা সন্তানের মা হতে পারবেন। আর যদি আপনার এই সমস্যাগুলো থাকে তাহলে কি বলুন তো, আপনি যত চেষ্টা করুন, যত ডাক্তার দেখুন, যত যাই করুন, ডাক্তার আপনার পয়সা নেবে ঠিকই, কিন্তু আপনার প্রপার আপনার সিদ্ধান্ত নিয়ে আসতে পারবে না, প্রপার রিজাল্ট দিতে পারবে না। ওষুধও দেখুন, বেশি ওষুধ খাবে না, আপনার আরও মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটি, নানা রকম সমস্যা ভুগতে পারেন। তাহলে ডিটেলস জানতে পারলেন। আর এছাড়া আমি বলি, ভিডিওটা যেহেতু পুরো দেখছেন তো অবশ্যই, আর যদি আপনারা জন্মকুষ্ঠী বিচার করতে চান, আমরা চন্দ্রমঙ্গল কোথায় আছে নিচে আমার ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, সেখানে আমরা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদের উপকার হবে। আশা করছি আপনাদের 100% উপকার হবে, কারণ প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনাদের একজন পথ দেখাতে পারে, ঠিক আছে। সেই হিসাবে মানে একজন প্রকৃত পথ দেখাতে পারে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার। সেই হিসাবে আপনাদের প্রকৃত পথ যেমন আমি চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। আর ভালো কিছু আমি শুধু এই যে আজকের এইগুলো এখানে আছে সেরকম না, ভালো কিছু আপনাদের টপিক দেওয়ার চেষ্টা করব জীবনে। এই তাহলে কি বললাম, যদি আপনার এই সমস্যাগুলো হয় তাহলে কি হয়, প্রথম হচ্ছে আপনার যদি চন্দ্রমঙ্গল শুভ হয় তাহলে আপনার জন্মছকে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, আত্মক্ষরণ ঠিক থাকবে, আপনার মাসিক ঋতুও ঠিক হবে, এবং আপনার শরীরে কোনো সমস্যা হবে না। যদি চন্দ্রমঙ্গল সমস্যা হয় তাহলে আত্মক্ষরণ মানে ভুলভাল হচ্ছে, এবং আপনার জীবনে যতই করুক ঠিক মানে চেষ্টা করুন না কেন, আপনার ঠিক ২৮ দিনে হবে না, এবং আপনার সমস্যা ভুগছে আপনার। তাহলে আমরা বুঝতে পারলেন কেন সমস্যা হচ্ছে, ডাক্তারি মত জ্যোতিষ মত দিলাম। আর যদি আপনার এই সমস্যাগুলো হয়, এই তখন চন্দ্রমঙ্গল পীড়িত হলে, এর ফলে আপনার যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার কি হয়, মানসিক ক্ষোভ তৈরি হচ্ছে, স্নায়ু পীড়া তৈরি হচ্ছে, আপনার স্পর্শকাতর হচ্ছে, নানা রকম মানে শরীর দুর্বল লাগছে, ভাটিক হচ্ছে, নানা রকম সমস্যা তৈরি করছে শরীরে, বিশেষ নারীদের। কখন নারীগণের এই যে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কখন হয়? আর এটা একটা ভালো প্রশ্ন করি যে আপনাদের প্রশ্ন হচ্ছে আপনাদের কখন হয়, এটা আপনারা বুঝবেন কি করে? আপনারা যখন দেখবেন চন্দ্রমঙ্গল ২ গ্রহের প্রভাবে এটা হচ্ছে, প্রথমে বললাম যখন ২ গ্রহের প্রভাবে হচ্ছে বা জ্যোতির ফলে হচ্ছে, তখন তাহলে নারীগণের যখন কোনো ছকটা দেখবেন, আপনার জন্ম ছকটা দেখুন, যদি চতুর্থ সপ্তম অষ্টমে চন্দ্র থাকে, চন্দ্র যদি চতুর্থ সপ্তম অষ্টমে চন্দ্র আছে, সেখানে আমরা মঙ্গলের যদি দৃষ্টি দিয়ে থাকে, তাহলে সেই সময় যদি আপনার কোনো মেয়ের, ঠিক আছে, যখন মাসিক ঋতু বলে বা যাই বা পিরিয়ডস যখন হবে, সেই সময় যদি কোনো পুরুষ যদি তার কাছে যায়, সম্পর্ক স্থাপন করে, তাহলে সেই সময় সেই নারী গর্ভবতী হওয়ার চান্স খুব প্রবল থাকে। এটা আমরা কখন হয়, ঠিক আছে, সেই মহিলা তখন মা হওয়ার ক্ষমতা থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করলাম। আর যদি আপনার তৃতীয় ষষ্ঠে একাদশে থাকে, তৃতীয় ষষ্ঠে দশমে একাদশে, যেটা উপচয় ঘর বলে, সেখানে যদি চন্দ্র অবস্থান করে যদি মঙ্গলের দৃষ্টি থাকে, সেখানে যদি কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়, তখন আপনার সন্তান ধারণ করার ক্ষমতা থাকবে না সেই নারী আপনি শত চেষ্টা করলে সেই নারী তখন সন্তান হবে না। এই সন্তান হওয়ার কারণটা সম্বন্ধে ব্যাখ্যা করলাম, ঠিক আছে, সেখানে আপনার এই ডিটেলস ব্যাখ্যা করা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ভিডিও পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও অনেকে শেয়ার করতে পারেন, করলে কারণ আপনাদের উপকার হবে। বিশেষ করে আমার তো প্রচুর ভিউয়ার্স মহিলারা আছে বা সাবস্ক্রাইবার আছে, সেই কারণে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টও করতে পারেন। নমস্কার।